কোচবিহার জেলার মাথাভাঙার ছেলে আসিফ কামাল রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো। তার মোট প্রাপ্ত নম্বর 687। তাকে সম্বর্ধনা দিল স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন। আসিফ কামালের বাবার নাম আশরাফুল কামাল, মায়ের নাম নার্গিস পারভিন। 3 বছর ধরে উনার পরিবার মাথাভাঙা কলেজ মোড় এপিজে আব্দুল নগরে বসবাস করছে। উনার বাবা আশরাফুল কামাল জোরপাটকি হাই স্কুলের রসায়নের শিক্ষক। খেলাপ্রিয় কুইজ অন্তপ্রাণ আসিফ কামাল এবার মাধ্যমিকে 2024-এ সপ্তম স্থান অধিকার করে। আসিফ ছোট থেকেই কবিতা আবৃত্তির পাশাপাশি পড়াশোনায় ছিল বিশেষ আগ্রহ। মাথাভাঙা হাই স্কুল থেকে এবার তিনি সপ্তম স্থান অধিকার করে। তাকে সম্বর্ধনা দিতে পৌঁছে গেছিল ব্লাড ডোনার অর্গানাইজেশন মাথাভাঙা শাখা। সমাজসেবা নিয়ে তার ভাবনা প্রশংসনীয়। তার প্রতিশ্রুতি 18 বছর হলেই সে রক্তদানে এগিয়ে আসবে এবং ভবিষ্যতে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত হতে চায় সে। রক্তদানে উৎসাহিত করা এবং বিভিন্ন রোগীদের আমরা রক্ত পরিষেবা দিয়ে থাকি রাত বেরাতে যে কোনো সময়। সেই ক্ষেত্রে আমি জানতে চাইব পরবর্তীতে এই রক্তদান নিয়ে তোমার ভাবনাটা কি আছে। আমরা হচ্ছে সাথে সাথে বস্ত্রদান কর্মসূচি যেমন থাকে, পূজার সময় ঈদের সময় বিভিন্ন কর্মসূচি থাকে, তেমনি থাকে আমাদের হচ্ছে এই 1415 দিন ধরে 1415 দিন ধরে রাস্তার যে ভবঘুরে তাদেরকে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় খাবার দিয়ে যাচ্ছি। আজকেও অলরেডি খাবার দিতে গেছে। এই পরিষেবাগুলো চলে। এই এনজিও নিয়ে তোমার ভাবনা, সমাজসেবা নিয়ে তোমার ভাবনা, ব্লাড ডোনার অর্গানাইজেশনকে নিয়ে তোমার ভাবনা, বা রক্তদান নিয়ে আগামীতে তোমার ভাবনা কি? তোমাকে যদি 18 বছর হয়ে গেলে তুমি প্রথম রক্তদান করবে কিনা, সেই ভাবনাগুলো জানতে চাচ্ছি একটু বলো। তারপর পড়াশোনার বিষয় নিয়ে আমরা জানবো। নমস্কার, আমি আসিফ কামাল। ব্লাড ডোনার অর্গানাইজেশন কোচবিহারের একটি স্বনামধন্য এনজিও, যারা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে। এর আগেও নাম শুনেছিলাম বিভিন্ন সময়ে, সামনাসামনি দেখা হয়নি। তো ভালো লাগছে, তারা বিভিন্ন সময় মানুষকে রক্তদান বিষয়ক বিভিন্ন উপদেশ এবং যে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া উচিত। কারণ মানুষের মধ্যে এখনও বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে রক্তদান বিষয়ে। যেমন অনেকে ভাবে রক্ত দিলে রক্ত কমে যায় শরীরে, কিন্তু বাস্তবে তো সেটা না। বাস্তবে প্রতি 3 মাস অন্তর অন্তর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকার কারণে মানুষ রক্তদান করতে পারে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ। তো সেই জায়গা থেকে তাদের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং আমিও চাইব পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হতে। রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছো, নিউজটা শোনার পরে কেমন লাগছিল? নিউজটা শোনার পর একটু চমকে গেছিলাম। মানে আশা তো ছিল যে একটা র্যাঙ্ক আসবে, ভালো আশা ছিল, সবচেয়ে বেশি বাবা মার আশা ছিল। তারা গত 1 বছর ধরে তারা বলে গেছে যে না, র্যাঙ্ক হবে মাধ্যমিকে, ভালো করে পড়াশোনা করতে। কত ঘন্টা প্রায় স্টাডি করতে তুমি? দিনে 6 ঘন্টা মতো। 6 থেকে 7 ঘন্টা। খেলাধুলা এমনি করতে? হ্যাঁ, খেলাধুলো ছিল। ইনডোর গেম না আউটডোর গেম? আউটডোর গেমস। আউটডোরও খেলতে? হ্যাঁ, টেস্টের আগে পর্যন্ত বিকেলবেলা 1-1.5 ঘন্টা করে খেলতে যেতাম। পরবর্তীতে তোমার কি প্ল্যান আছে? পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে কি? আমি চাই সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীতে অ্যাস্ট্রোফিজিক্স এর বিষয়ে পড়াশোনা করে ইসরোতে যেতে। সকাল থেকে তোলপাড় সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোচবিহার তথা মাথাভাঙার হাই স্কুলের ছাত্র চমকপ্রদ রেজাল্ট করছে সে আপনার ছেলে। কেমন লাগছিল খবরটা শোনার পর থেকে? প্রথম শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরের রোম শিউরে উঠেছিল এবং 2 চোখ দিয়ে আনন্দের বাড়িধারা বের হয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত, ছেলের জন্য গর্বিত এই মুহূর্তে। পরবর্তীতে ছেলে আরও সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমরা আমাদের অর্গানাইজেশন থেকে সেই শুভকামনা আপনাকে জ্ঞাপন করছি। পরবর্তীতে আপনার ছেলেকে নিয়ে আরও কতটা আশাবাদী আছেন আপনি? অ্যাকচুয়ালি আমার যেটা এক্সপেকটেশন ছিল যে টপ 5 এর মধ্যেও চলে আসবে। মানে 687 পেয়েছে। আমি হিসাব করে দিয়েছিলাম, আমি তো নিজেও পড়িয়েছি ওকে ফিজিক্যাল সায়েন্স। আমি 690 থেকে 91 এক্সপেক্ট করেছিলাম, 2-3 নম্বর কম হয়েছে। যাই হোক, যা আবার হয়ে গেছে। এটা জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল। এরপরে আরও বড় হার্ডেলস আছে, হায়ার সেকেন্ডারি, সেখানে আরও
ভালো রেজাল্ট করবে এবং যে ওর উদ্দেশ্য ভবিষ্যতে গবেষণা করা এবং ইসরোতে কাজে যোগদান করে দেশ ও মাতৃকার সেবা করা, এটা যেন সফল হয় সেই হিসেবে আমি বাবা হিসেবে যা কর্তব্য আমি তা করব। ব্লাড ডোনার অর্গানাইজেশন মাথাভাঙ্গা শাখার থেকে আপনার ছেলেকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করলো, কেমন লাগছে বিষয়টা? অত্যন্ত আনন্দিত, একদম হৃদয় থেকে, মানে হৃৎপিণ্ড থেকেই আনন্দটা উচ্চারিত হচ্ছে। আমি ছাত্র জীবনে কলেজ লাইফে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন প্রথম রক্তদান করেছি, তারপরে আর একবার করেছি, কিন্তু সুযোগ হয়ে ওঠে না, প্রস্তাব আসে না, যার ফলে আমি রক্ত দিতে পারি না। আপনারা যদি আসেন আমি অবশ্যই চেষ্টা করব রক্তদান করার। আপনার কোন গ্রুপের রক্ত? ও পজিটিভ।